তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তাতেও কাটছাঁট হতে পারে এবারে। তৃণমূলের 10 জন নেতার নিরাপত্তা কমানো হলো। যারা এত নিরাপত্তার চাদরে মুড়েছিলেন প্রতিনিয়ত, তাদের মাথার ওপর থেকে সেই নিরাপত্তার হাতটাই সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের রায় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। গোটা বাংলার মানুষ মেনে নিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার চালাবেন। রাজ্যে পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরিয়েছে রাজ্য সরকার। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হওয়ার তালিকায় যোগ দিলেন রাজীব কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের নাম। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের 10 জন প্রাক্তন নেতা মন্ত্রীর বাড়ির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে হাউস গার্ড সরল লালবাজারের তরফে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করা হয়। তৃণমূল আমলে তিনি রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা পেতেন। এছাড়াও বাড়ির সামনে নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে রাখা হতো গোটা এলাকা। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নন, একজন সাংসদ মাত্র। তিনি এত নিরাপত্তা পাবেন কেন, সেই প্রশ্ন উঠেছিল। একজন সাংসদ যতটা নিরাপত্তা পান, অভিষেকও এখন থেকে ততটাই নিরাপত্তা পাবেন, সেই বার্তা লালবাজারের তরফে জানানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তাতেও কাটছাঁট হতে পারে এবারে। সেই সম্ভাবনার কথা এতদিন ধরে শোনা যাচ্ছিল। এবার জানা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার ছাড়াও তৃণমূলের 10 জন নেতার নিরাপত্তা কমানো হলো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলছেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষদের হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিদের নামও রয়েছে এই তালিকায়। তৃণমূল আমলে অনেকেই প্রয়োজনের তুলনায় অধিক নিরাপত্তা পেতেন বলে অভিযোগ। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হলো। রাজীব কুমার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে নিরাপত্তা পাবেন। কুণাল ঘোষ এখন বিধায়ক, তিনি বিধায়ক হিসাবেই নিরাপত্তা পাবেন। আগে যে নিরাপত্তার দাপট ছিল সেটা এখন আর পাওয়া যাবে না। অরূপ, শোভনদেবরা এখন আর মন্ত্রী নন। অরূপ বিশ্বাস ভোটে হেরেও গিয়েছেন, কাজেই সেই হিসাবে নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে অরূপ বিশ্বাসের কাছ থেকে। ডিরেক্টর অফ সিকিউরিটি পীযূষ পাণ্ডে আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি, তার নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। একদিকে বাংলার নির্বাচন শেষ, আর ঠিক নির্বাচন পরবর্তী সময় যখন তৎপরতা তুঙ্গে, রাজ্য সরকার, বিজেপির সরকার নিজেদের গোছাচ্ছে কিভাবে রাজ্য চালাবে, একের পর এক সিদ্ধান্ত, একের পর এক ঘোষণা, কিভাবে আগামী সময় রাজ্য চালাবে সেই প্রস্তুতি যেরকম নিচ্ছে শুভেন্দু অধিকারী, ঠিক সেরকমই এতদিন যারা প্রয়োজনের থেকে অত্যাধিক নিরাপত্তা পেয়েছিলেন, এতদিন যারা এত নিরাপত্তার চাদরে মুড়েছিলেন প্রতিনিয়ত, তাদের মাথার ওপর থেকে সেই নিরাপত্তার হাতটাই সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ছিলেন, তবে এবার বিধানসভা নির্বাচনে হেরে গেলেন। তিনি সামান্য বিধায়ক পর্যন্ত আর নেই, ফলে তার নিরাপত্তা কেন থাকবে? তার নিরাপত্তা থাকার প্রয়োজনই নেই। এর আগে দেখেছিলাম ফিরহাদ হাকিম রাজ্যের মেয়র, কলকাতা পুরসভার মেয়র, একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। তবে এবার ফিরহাদ হাকিমের নিরাপত্তাও সরে গিয়েছিল। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির, Z+ নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,
কেন পাবেন? একজন সাংসদ কেবল, তিনি 3 বারের সাংসদ হয়েছেন, তিনি কেন Z+ ক্যাটাগরি নিরাপত্তা পাবেন সেই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কিন্তু এটাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তায় যেন এক চুল গাফিলতি না থাকে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছিল যে যে পজিশনে রয়েছে, যার যা দায়িত্ব, যে যে পদে রয়েছে, সেই অনুযায়ী তার নিরাপত্তা নির্বাচিত হবে, কেউ বেশি কেউ কম, এই নিরাপত্তা আর পাচ্ছে না কেউ। ফলে এই জায়গা থেকে একেবারেই স্পষ্ট, শুভেন্দু অধিকারী রাজ্যে শপথ নেওয়ার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক সিদ্ধান্ত, একের পর এক ঘোষণা, যে ঘোষণা মনে করা হচ্ছে রাজ্য আগামী দিনে যে পরিবর্তনের পথে হাঁটছে সেটা একেবারেই স্পষ্ট। ফলে আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।